একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আর কখনো তার ভালোবাসার কাছে। মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায়, সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর ঘর। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। লক্ষ্মী মেয়ের 5টি গুণ থাকে। রাগ বেশি হয়, অল্পতেই মাথা গরম হয়, মুখের উপর জবাব দেয়, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়, সব কিছুর পর নিজেই কষ্ট পায়। আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। তারা ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না, কিংবা পুরাতন শাড়িটা অথবা ভাঙাচোরা নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। এই সব কিছুর কারণ হলো মায়া। মেয়েদের দায়িত্ব নিতে শিখতে হয় না। নিজের জন্য ডিমবাজি না করতে পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে সময়, সম্মান ও একটু ভালোবাসা চায়। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্ট থাকলেও হাসি মুখে থাকার অভিনয়। মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় নয়, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। তাদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছু হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদেরকে। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে। সে নারী তাই তো, সে বহু রূপধারী, আবার সেই নারী সমাজের মর্যাদা রক্ষাকারী। মেয়েরা প্রতিটি বাবার কাছে অনেক স্পেশাল, তাই মেয়েদের অবহেলা করবে না। কারণ একজন বাবা একজন মেয়েকে অনেক কষ্টের সাথে মানুষ করে। সন্তানের কোনো সমস্যা হলে মা আগে বুঝতে পারে, কারণ সম্পর্কটা তো সবার চেয়ে 10 মাস 10 দিনের বেশি। পরিবারের দিকে তাকিয়ে নিজের ইচ্ছা স্বপ্নগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। একটা মেয়ের জন্য সব থেকে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই।